এবার রাতের আধারে এরকম বিদ্যালয়ের তালা ভেঙে এরকম চোরের দল চুরি করে নিয়ে গেছে এরকম বিদ্যালয়ের যে সরঞ্জামটি, সেই সরঞ্জামটি। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি গাইবান্ধা সদর উপজেলার যে কুপতলা বালিকা বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ে আমি রয়েছি। এবং এখানে আসার পর আমি যেটি দেখলাম এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আমার যেটি কথা হলো সেটি হলো যে গত বৃহস্পতিবার শেষ যে কর্মদিবস ছিল সপ্তাহের, সেই কর্মদিবস শেষে যখন শিক্ষকরা এখান থেকে চলে গিয়েছে, তারপর শুক্র অথবা শনিবার যে কোনো সময় কিন্তু এইরকম চোরের দল এই বিদ্যালয়ে প্রবেশ করে, একটু দেখাবো চিত্রে, একটু দেখাই। এই যে এখানে কিন্তু আসলে এরকম এই জায়গাগুলো কিন্তু একেবারে তালা ভেঙে কিন্তু এই জায়গাগুলোতে প্রবেশ করেছিল। এবং তারপর যে সরঞ্জামগুলো একেবারে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে যে সরঞ্জামগুলো ছিল সব, এই যে সরঞ্জামগুলো সব কিন্তু চোরের দলে ভেঙে চুরে একেবারে চুরি করে নিয়ে গেছেন। শুধু এগুলোই না, এরকম বাথরুমেও কিন্তু আসলে অনেক সরঞ্জাম ছিল। এই সরঞ্জামগুলো আমি সহকর্মীকে একটু অনুরোধ করবো, আমার সহকর্মীকে সেই চিত্রগুলো একটু দেখানোর জন্য। চোরের দল কিন্তু রাতের আধারে চুরি করে নিয়ে গেছে, যা কিনা চোরের দল কিন্তু চুরি করে নিয়ে গেছে, যা কিনা এলাকাবাসীর মাঝে যে একটা আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু আসলে বিরাজ করছে। শুধু এই জায়গাটিতে না, একটু দেখাবো। এই যে এইভাবে কিন্তু আসলে তালা ভেঙে কিন্তু চুরি করে নিয়ে গেছে, একটু দেখাই আমি একটু আপনাদেরকে। যা কিনা বিদ্যালয় কর্তৃপক্ষের মাঝে যে একটা আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু আসলে বিরাজ করছে। শুধু তাই না, এই যে বৈদ্যুতিক যে তারগুলো চিত্রে দেখাচ্ছি, আমার সহকর্মীকে একটু অনুরোধ করবো সেগুলো দেখানোর জন্য। এইরকম এই তারগুলো কিন্তু কেটে তাদের হয়তো বা আরো বড় কোনো ধরনের কোনো পরিকল্পনা ছিল। তো আমরা একটু কথা বলবো বিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে, যে আসলে এই যে কখন এই চুরিটি সংঘটিত হয়েছে এবং ইতিপূর্বেও হয়েছে কিনা, আপনারা আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা। আসসালামু আলাইকুম, আমি প্রধান শিক্ষক কুপতলা বালিকা উচ্চ বিদ্যালয় গাইবান্ধা সদর গাইবান্ধা থেকে বলছি। গত বৃহস্পতিবার আমাদের শেষ কর্মদিবস ছিল। আমরা যথারীতি বিদ্যালয়ে আগমন করি এবং বিকাল 4টার পর স্কুল থেকে আমরা চলে যাই। বিগত 2 দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে আমরা বিদ্যালয়ে ছিলাম না। আমার স্কুলে নাইট গার্ড উনি বেতন পান না দীর্ঘদিন থেকে। নাইট গার্ড না থাকার কারণে আমাদের এই বিদ্যালয়ে ইতিপূর্বেও একাধিকবার অত্র বিদ্যালয়ের নলকূপ চুরি হয়েছে। পাশাপাশি আমাদের বৈদ্যুতিক যে তার সেটা চুরি হয়েছে। কিন্তু এইবার দুর্দর্শভাবে গত বৃহস্পতিবার আমরা স্কুল করে যাওয়ার পর থেকেই আজকে যখন আমরা স্কুলে ঢোকার পর দেখলাম যে আমাদের স্কুলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। বিশেষ করে নতুন যে ভবন, সেই ভবনের টয়লেট, ওয়াশরুম এবং পাশাপাশি যে প্রতিবন্ধী বাচ্চাদের যে কমন রুম ছিল, সেটা প্রত্যেকটি বেসিনের যে উপকরণ যাহা থাকে পানি সাপ্লাইয়ের জন্য, টেপগুলো সবগুলো এবং তার ভেঙে চুরে কারেন্টের তার কেটে দেওয়া হয়েছে। দরজার তালা ভেঙে, 2টি দরজার তালা ভেঙে এবং এই ক্ষতি সাধন করা হয়েছে, যেটা আমরা জানতে পারলাম। ইতিপূর্বে আমি এই বিষয়গুলো জানার পর আমার স্টাফ মিটিং করেছি, তাদের সঙ্গে আলোচনার সাপেক্ষে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানিয়েছি এবং সে এই বিষয়ে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে আমার স্টাফের সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের আলোকে আমাদের সদর উপজেলা নির্বাহী অফিসার, যেহেতু আমাদের স্কুলগুলোতে এই মুহূর্তে নিয়মিত ম্যানেজিং কমিটি নেই, আমাদের ইউনো স্যার আমাদের স্কুলগুলো দেখভাল করেন, ওনাকে আমরা এই ব্যাপারে অবগত করব এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সম্পন্ন করব আর কি। এই বলে আমি এখান থেকে যেটি বললেন, প্রধান শিক্ষক যেটি বললেন, ইতিপূর্বে এই বিদ্যালয় থেকে নলকূপ চুরি হয়েছে, এই বিদ্যালয় থেকে বিভিন্ন বিদ্যালয়ের যে সরঞ্জাম যে সেগুলো থাকে সেগুলো চুরি হয়েছে। অর্থাৎ একের পর এক, দিনের পর দিন এই বিদ্যালয়গুলো থেকে আসলে চুরি হচ্ছে। তো বিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলছেন, এখানে যিনি নৈশ প্রহরীর দায়িত্ব পালন করেন, দীর্ঘদিন থেকে আসলে বেতন পান না। এবং এই বিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলছেন, অতি শীঘ্রই যেন এই বিদ্যালয়গুলোতে যে বিদ্যালয়গুলোতে চুরি হচ্ছে, বিশেষ করে এই বিদ্যালয়গুলোতে আসলে যেন নৈশ প্রহরীর ব্যবস্থা করা হয়, এমনটাও কিন্তু আসলে দাবি করছেন। গাইবান্ধা থেকে রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।